এই দেখো বন্ধুরা, আজকে আমি পালং শাক রান্না করবো মটরশুঁটি দিই। তা চলো প্রথমে পালং শাকগুলো আমি ধুয়ে নিই। পালং শাকগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ পালং শাকগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এই দেখো পালং শাকটা ধুয়ে কুচিয়ে নিয়ে এসেছি। এবার পালং শাক রান্না করতে কী কী লাগছে চলো দেখাই। প্রথমে এই দেখো খানিকটা মটরশুঁটি গোটা আছে, আর এই দেখো খানিকটা গ্রেট করা আছে, আর এই দেখো এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেরকম করে ভাজতে হবে, বেশি পোড়ানো যাবে না। এই অবস্থাতে আদার গ্রেটটাও দিয়ে দেবো। রসুনের গন্ধ করলে ভালো লাগবে না খেতে, ওই জন্য একটু রসুনটা ভালো করে ভেজে ভেজে নিতে হবে। এই পর্যায়ে বড়ি, কিছুটা বড়ি দিলে পরে শাকটা একটু ভালো জমবে, এই জন্য একটু বড়ি দিয়ে দিলাম। বড়িটা হালকা ভেজে ভেজে নেব। বড়িটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। এই অবস্থায় একটু নুন দিয়ে দিতে হবে, নাহলে মটরশুঁটিগুলো ফুটবে। একটু হলুদ দিয়ে দিতে হবে। এবার মটরশুঁটি গ্রেট করে রাখা ওটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দেখো এটাকে একটু ভালো করে কষাতে হবে, কারণ এই যে গ্রেট করা মটরশুঁটি দেওয়া হয়েছে, একটু ভালো না কষালে একটা কীরকম গন্ধ লাগবে, যেহেতু কষিয়ে নিতে হচ্ছে ভালো করে। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না। এই অবস্থায় পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই পালং শাকটাকে ভালো করে রান্না করছি, নেড়ে নিচ্ছি। এই অবস্থায় একটু নুন দেবো স্বাদ মতো। স্বাদ মতো হলুদ দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো পালং শাকটা কত সুন্দর জল বেরিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে দেখো দেখতে। তো দেখো বন্ধুরা, পালং শাক রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এই পর্যায়ে পালং শাকটা আমরা নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, পালং শাকের তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর লাগছে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও।